وما خلقت الجن والإنس إلا ليعبدون وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষ আর জিন আমি রাব্বুল আলামিন একমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি। আমি মানুষকে দুনিয়ার শুধু কাজগুলো করার জন্য সৃষ্টি করি নাই। একজন মহিলাকে ঘরের সমস্ত কাজগুলো সারাদিন করবে আর কোনো কাজ করবে না, এই জন্য তাকে বানাই নাই। গরুর গোবর দিয়া লাকড়ি বানাবে, গইট্টা বানাবে, এই জন্য আমি তাকে বানাই নাই। সারাটা জীবন গার্মেন্টসে কাজ করে করে জীবনটা শেষ করে দিবে, এই জন্য আমি তাকে বানাই নাই। সারাটা জীবন স্বামীর সাথে টালে আর ক্ষেতের মধ্যে কাজ করবে, এই জন্য আমি তাকে বানাই নাই। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন এই মানুষকে কেন বানাইলাম? ইল্লা লিয়াবুদুন, আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য আমি সকল মানুষগুলোরে বানাইছি। আমাদের দিন যায়, মাস যায়, এমনও মায়েরা বোনেরা এখানে হয়তো থাকতে পারেন, জানি না, যারা জীবনে কোনোদিন একটা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখে নাই। এমনও মা বোন এখানে থাকতে পারেন যারা জীবনে কোনোদিন রমজানের একটা মাস রোজা রেখে দেখে নাই। এমনও কোনো মা বোন এখানে থাকতে পারেন যারা জীবনে কোনোদিন সকালবেলা বসে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ 100 বার, এরকম 6টা তাসবিহ 100 বার করে মোট 6 বার পড়ে দেখেন নাই। এমনও মা বোন থাকতে পারেন। কিন্তু প্রশ্ন, আমাকে আর আপনাকে আল্লাহ কি জন্য বানাইলেন? ওই খালি লাকড়ি, অনেকে আছে রাত নাই দিন নাই, সারাদিন এই রাস্তার পাতা পড়ে, পাতা ফুটতে ফুটতে ওই ঘরের ভিতরে নিয়ে বস্তার ভিতরে পাতা জমা করে রাখে। তো আল্লাহ কি তারে এই আরেক বেটার রাস্তার মধ্যে, আরেক বেটার ক্ষেতের বাগানের মধ্যে পাতা ফুরার জন্য বানাইছে? বলে হুজুর সংসারে কাজ করা লাগবে না? বলে হ্যাঁ করা লাগবে, যতটুকু দরকার অতটুকু। যেই মায়েরা বোনেরা নামাজ নিয়মিত আদায় করেন তারা বুঝি দুনিয়ার কাজ করে না? যে মায়েরা বোনেরা রমজানের রোজাগুলো রাখেন, মাঝে মাঝে সপ্তাহে আবার সোমবার আর বৃহস্পতিবার নফল রোজাও রাখেন, তারা বুঝি দুনিয়ার কাজ করে না? যেই মায়েরা বোনেরা নিয়মিত সকাল সন্ধ্যা কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, জিকিরে তাসবিহ পড়েন, তারা বুঝি কোরআনুল কারীমের তেলাওয়াতের পাশাপাশি তারা বুঝি দুনিয়াদারি করে না? কিতাবের মধ্যে লেখে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ইবাদত গুজার ছিলেন, আল্লাহর নবীর কাছে একদিন অভাবের কথা বলার জন্য গেলেন। ওনার জীবনীতে পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমাকে পাঠাইলেন, যাও আব্বার কাছে যাও, ঘরের খাবারের কিছু নাই, ঘরে হাসান হুসাইনের মুখে দেওয়ার মতো কিছু নাই, ঘরের মধ্যে অনেক অভাব, আব্বাজির কাছে যায় দেখো কোনো ব্যবস্থা আছে কিনা। কিতাবের মধ্যে লেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে গেলেন, যায় দেখেন নবীজি বসা। এবার ফাতেমা কি যেন বলবেন লাগে। আল্লাহর নবী বলেন, মা কি জন্য এসেছে গো মা, বলো কি লাগবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বাজি আপনার কাছে একটা কথা বলার জন্য এসেছিলাম। বলে বলো মা কি লাগবে? ফাতেমা বলেন, আব্বা আজকে কয়েকদিন যাবত আপনার মেয়ের ঘরে কোনো দানা পানি নাই, কোনো খাবার নাই। নবীজি বলেন, এইমাত্র জিবরাইল এসেছিল আমার কাছে, জিবরাইল এসে আমাকে কয়টা কথা দিয়ে গেছে, কয়টা কালিমা, কয়টা তাসবিহ। তুমি কি ওইগুলো নিবা না তোমাকে দুনিয়ার কিছু মাল সম্পদ দিয়ে দেব, এগুলো নিবা? হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বাজি
হযরত জিবরাইল আপনাকে যে কথাগুলো দিয়ে গেছেন আমাকে ওগুলো দিয়ে দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও ফাতেমা তাহলে শোনো, এইমাত্র আমার কাছে জিবরাইল এসে 5টা কালিমা দিয়ে গেলেন। জিবরাইল এসে আমাকে দিয়ে বলেছেন, এই কালিমাগুলো যারা পড়বে, পড়ে পড়ে আল্লাহ তাআলাকে ডাকবে আর মনের কথাগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সমস্যা সমাধান করে দেবেন। ফাতেমা বলেন, আব্বাজি কথাগুলো আমাকে আপনি দিয়ে দেন। নবীজি বলেন, ফাতেমা তুমি বলবা, ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আহকামাল হাকিমিন। এই 5টা কালিমা পড়ে পড়ে তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গায়েব থেকে রিজিকের পায়সানা করে দিবেন। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কালিমাগুলো নিয়ে আসলেন। হযরত আলী বলেন, ফাতেমা আব্বাজির দরবার থেকে কি নিয়ে আসলা? ফাতেমা বলেন, ওগো প্রাণের স্বামী আলী, আব্বাজির কাছে গিয়েছিলাম, দুনিয়ার কোনো সম্পদ আব্বাজির কাছ থেকে আমি আনতে পারি নাই, আব্বাজি আমাকে এই কালামগুলো শিখিয়ে দিলেন। এত অভাব ঘরের ভিতরে ছিল, কিন্তু কাজের কি হালত ছিল। কিতাবের মধ্যে লেখে, হযরত ফাতেমা যেদিন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, এক গাঁটটি কাপড় ব্যবস্থা করলেন, জমাইলেন। হযরত আলী বলেন, ফাতেমা কি ব্যাপার, এতগুলো কাপড় চোপড় তুমি একসাথে জমাইলা, কি করবা এগুলো দিয়ে? আবার ওই দিন সকালবেলা কিতাবের মধ্যে লেখে, হযরত ফাতেমা আলীকে ডাক দিয়ে কানে কানে বললেন, আলী শুনে যাও একটা কথা। কি কথা? আব্বাজি বলেছে জীবনে কোনো কাজ করলে যেন তোমার অনুমতি ছাড়া না করি। আমি জীবনে কোনো দিন তোমার অনুমতি ছাড়া কোনো কাজ করিনি গো আলী। আব্বাজি বলেছেন ঘর থেকে যেন তোমার অনুমতি ছাড়া ঘর থেকে বের না হই। আমি কোনোদিন তোমার অনুমতি ছাড়া ঘর থেকে বের হইনি। ও গো আলী, আজকে আমার মনে হয় ঘর থেকে চিরতরে বের হয়ে যাব, আর কোনোদিন আমি ঘরে ফিরব না। আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ফাতেমা কি বলো তুমি? হযরত ফাতেমা বলেন, হ্যাঁ এমনই মনে হচ্ছে, আজকেই বুঝি আমার শেষ দিন, দুনিয়াতে আমি মনে হয় আর বাঁচবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও, যাওয়ার অনুমতি দিয়ে দাও। আলী বলেন, ফাতেমা তুমি বলো কি? মানুষ মৃত্যুর দুয়ারে চলে গেলে বুঝি আবার স্বামীর কাছ থেকে বলে যেতে হয়? ফাতেমা বলেন, আলী রে শোনো, আব্বাজি যখন থেকে তোমার হাতে আমাকে তুলে দিলেন, আমাকে বলে দিয়েছেন, ও ফাতেমা তুমি আজ থেকে আমার নয়, তুমি হলে আলীর। আলীর অনুমতি ছাড়া কোনো কাজ করবা না, ঘর থেকে কোনোদিন বের হবা না। ও আলী, আজকে যদি আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, তোমার অনুমতি ছাড়া আমি কিভাবে যাব? এই অনুমতিটুকু সকালবেলায় নিয়ে রাখলেন। আর কিছুক্ষণ পরে যখন কাপড়ের গাঁটটিটা একসাথে জমা করলেন, আলী বলেন, ফাতেমা আজকে তোমার এমন একটা দিন, যেদিন তোমার মনটা খারাপ, শরীরটাও অসুস্থ দেখা যায়, আবার এতগুলো কাপড় চোপড় তুমি কেন ব্যবস্থা করলা? ফাতেমা বলেন, আলী রে শোনো, আমি চাই আজকে চলে যাব হয়তো দুনিয়া থেকে, তোমার ঘরে এতগুলো কাজ কি করে রেখে যাই, যতক্ষণ আমার এই গায়ে শক্তি আছে তোমার কাজগুলো আমি করে দিয়ে যাই। এই হলো তার দুনিয়াদারির কাজের অবস্থা। আর আমলের অবস্থা কি ছিল? কিতাবের মধ্যে লেখে, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর পূর্বক্ষণে আলীকে ডাক দিয়ে কানে কানে বলেন, আলী দিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। হযরত আলীকে ডাক দিয়ে কানে কানে বলেন, আই ফাতেমা বলেন, ও আলী শোনো, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তোমার কাছে আমার কয়েকটা আবদার। 1 নাম্বার, আমার জানাজাটা তুমি রাতের বেলা দিবা, বেশি মানুষকে ডাকবা না, রাতের অন্ধকারে আমার জানাজার ব্যবস্থা তুমি করবা। লাশের খাটিয়াকে এমন ভাবে ডেকে দিবা কেউ যেন না দেখে। আমার কবরের লাশটা তুমি নামাইবা। আলী বলেন, কেন রে, রাতের বেলা কেন জানাজা দিব, দাফন করব?
ফাতেমা বলেন, আলী শোনো, আমি চাই না দুনিয়া থেকে চলে যেতে, মরার পরেও মানুষ আমার বডিটা দেখে আন্দাজ করুক নবীর মেয়ে ফাতেমা এতটুকু মোটা ছিল, এতটুকু লম্বা ছিল, এটা আমি চাই না। যেই দেহটাকে দুনিয়ার জমিনে মানুষকে জ্যান্ত অবস্থায় দেখাই নাই, সেই দেহটাকে মৃত্যুর পরে আমি কি করে মানুষকে দেখাই। আমলের ছিল এমন অবস্থা, ঘরের কাজের ছিল এমন অবস্থা। আজকে আমাদের ঘরের সামান্য একটু কাজের অজুহাতে আমাদের নামাজ পড়বার সময় নেই, কাজের অজুহাতে রোজা রাখবার শক্তি গায়ে নাই। এত কাজ করে রোজা কিভাবে রাখবো? না না না, ও মা ও বোন, আল্লাহর যে সকল নেক বান্দিরা দুনিয়াতে আল্লাহর বিধান পালন করে, আল্লাহর যে সকল বান্দিরা দুনিয়ায় থাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক কায়েম করে, আল্লাহর যে সকল বান্দিরা দুনিয়ায় থাকিয়া আল্লাহ আল্লাহ জপতে জপতে নিজের জিহ্বাটাকে তরুতাজা রাখে, আল্লাহর যে সকল বান্দিরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলার সাথে ভালোবাসা গভীর করে, আল্লাহর যে সকল বান্দিরা দুনিয়াতে রোজা রেখে আল্লাহ তাআলার জান্নাতের রায়্যান নামক দরজার মালিক হয়ে যায়, আল্লাহর যে সকল বান্দিরা দুনিয়ায় থাকিয়া দুরূদ পড়তে পড়তে মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে গভীর সম্পর্ক কায়েম করে, আল্লাহর যে সকল বান্দিরা দুনিয়ায় থাকিয়া গভীর কোরআন তেলাওয়াত করতে করতে কোরআনুল কারীমের সাথে মহব্বত না গায়, তাদের একজন এমন নয় যে ঘরের কাজ না করিয়া না খেয়ে মরে যায়। তারাও ঘরের কাজ করেন, তারাও স্বামীর খেদমত করেন, বরং যারা আল্লাহর বিধান পালন করে না তাদের চেয়ে আরো বেশি তারা ভালো করেন। এই জন্য আমার আর আপনার জীবন আল্লাহ তাআলা সাজবার জন্য দেয়নি। রাস্তাঘাটে মাঝে মাঝে অনিচ্ছায় অনেক মেয়ে মানুষ নজরে পড়ে যায়, মনে হয় যেন বয়স তার 60, 50, 55 হয়ে গেছে, কিন্তু সে চায় আমি 16 বছর 20 বছরের যৌবন নিয়ে দুনিয়ায় থাকতে চাই, এমন একটা অবস্থা। কেউ কেউ তো আছে সারাক্ষণ একটাই চিন্তা, কি করে সাজগোজ করবে, এই বিউটি পার্লারে হরদম দৌড়াদৌড়ি, হরদম এই সাজগুজ নিয়ে কাপড় চোপড় নিয়ে ব্যস্ত। ও বোন, ও মা, আমাকে আল্লাহ আপনাকে আল্লাহ কেন পাঠিয়েছেন? বিউটি পার্লারে দৌড়াদৌড়ি করার জন্য, মার্কেটে দৌড়াদৌড়ি করার জন্য? রাত নাই দিন নাই, সারাদিনই মার্কেটে। আরে দেখ, গরুর বাজার, মাছের বাজার, কাপড়ের বাজার, তরকারি বাজার, এমন কোনো বাজার নাই মা বোনদের আনাগোনা সেখানে নাই। হ্যাঁ, কারো যদি এমন হয় বলে হুজুর আমার বাস্তবিক পক্ষেই ঘরের বাজারগুলো করে দেওয়ার মতো আমার লোক নাই, তারা তো অবশ্যই পর্দার সাথে বাজারগুলো করবেন, তবে প্রয়োজনের অতিরিক্ত বাজারে ঘোরাফেরা না করে। আমাদের অনেক মায়েরা আছেন কাজ নাই, ওই একটা ঘড়ির ব্যাটারি আনতে হবে, এটার জন্য নিজে বাজারে যাইব ঘোরার জন্য, না যাইলেও চলতো, 1 কেজি লবণ লাগবে, 1 কেজি চিনি লাগবে, এটা যে কেউ বললে এনে দিতে পারে না। দেখলে মনে হয় একজনে একটা শাড়ি কাপড় কিনবো, একজনে একটা 3 পিস কিনবো, তার সাথে আরো 4 জন যায়। একদিন এক বাজারে দেখি এই 2 গজ না 3 গজ কাপড় কিনবে, মেয়ে মানুষ 4টা না 5টা, খেয়াল করছি না, একটা আরেকটারে কইতেছে 3 গজ কাপড়ের লাগি দোকানে এতটি মানুষ গেলে বেড়াই কইব কি? এর অর্থ হলো আমরা বহু মানুষকে দেখি, মহিলাদেরকে দেখি যারা ঘরে থাকতেই মনটা চায় না, কাজ থাকলেও বাইরে যাবো, না থাকলেও বাইরে যাবে। আমাদের জীবনটাতে এইভাবেই শেষ করে দিচ্ছে। এইভাবে যখন শেষ হয়ে যায়, আমরা দেখি যখন মানুষটার লাশ, মেয়ে মানুষের লাশ যখন জানাজার জন্য খাটিয়াতে রাখা হয়, জানাজার জন্য যখন মাঠে আনা হয়, আমরা দেখি এই লাশের খাটিয়াটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দিস, ডান পাশ বাম পাশ, মাথার কাছ, পায়ের কাছ, সর্বদিক থেকে ঢেকে দিয়েছে। আমি যতদিন একটা মেয়ে মানুষের জানাজা পড়াইছি, ততদিন আমার একটা কথা বারবার আমার মাথায় আসছে, আরে এই বুড়া মানুষটা মারা গেল, অমুকের মা মারা গেছে, বুড়া মানুষ, এই বুড়া মানুষটা মারা গেল, বুড়া মানুষের দিকে তো কোনো পুরুষরা তাকায় না, আবার মারা গেছে মরা মানুষের দিকেও কোনো পুরুষরা তাকায় না, বুড়া মানুষের প্রতি কোনো পুরুষের আকর্ষণ হয় না, মরা লাশের প্রতি কোনো পুরুষের আকর্ষণ হয় না। আজকে এই বুড়া মরা মানুষের লাশটা, এটাকে এত কাপড় দিয়া ঢাইকা ঢুকা নিয়ে আসলো, দেখলে নাকি পাপ হবে। কিন্তু প্রশ্ন, এই মহিলাটা যখন যৌবনকালে ছিল, যখন জীবিত ছিল, রাস্তা দিয়া চলাফেরা করত, বেপরদায় চলাফেরা করত, যখন মানুষ এবং শয়তান, সব শ্রেণীর মানুষ, সব শ্রেণীর শয়তান এই মেয়ের দিকে উকু মেরে তাকাইতে চাইতো, যাদের চোখের মধ্যে কি ছিল না, লজ্জা ছিল না, পর্দা ছিল না, তখন তো এই মেয়েটা পর্দা করে নাই।
প্রায় আমার মনে হয় আহারে দুনিয়ার মানুষ, এই মরা মানুষের দিকে কেউ আকর্ষণের সাথে তাকাবে না, এই বুড়া মহিলাটার দিকে কেউ আকর্ষণের সাথে তাকাবে না, কিন্তু আজকে সেই বুড়া মহিলাকে, সেই মরা লাশটাকে কাপড় দিয়ে ঢাইকে আনছে। কিন্তু যেই যুবতী নারীটা জীবিত দুনিয়ায় চলাফেরা করে, যার প্রতি মানুষের আকর্ষণ হয়, সেই যুবতী নারীটা পর্দা করে না। অথচ একটা যুবতী নারী, একটা জীবিত নারী, সে পর্দা না করলে যে পরিমাণ গুনাহ, একটা মৃত মহিলা, বুড়া মহিলা, তার লাশটাকে যদি পর্দা এরকম না করা হয়, তার 1000 ভাগের 1 ভাগ গুনাহ হবে না। গুনাহ হবে, কিন্তু 1000 ভাগের 1 ভাগ না, আরো অনেক কম হবে। কিন্তু ওই গুনাহটা থেকে বাঁচার জন্য তাকে এত ঢাইকা দিল। আর যে জীবিত নারীটা, যুবতী নারীটা রাস্তাঘাটে চলাফেরা করে, তার পর্দার কোনো খবর নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, তুমি তোমার দুনিয়ার অংশটা ভুলে যেও না। অর্থাৎ আল্লাহর ইবাদত করতে করতে দুনিয়ার খাওয়ার কথা ভুলে গেলা, এটাও নিষেধ। আল্লাহর ইবাদত করতে করতে সন্তান লালন পালনের কথা ভুলে গেলা, এটাও নিষেধ। আল্লাহর ইবাদত করতে করতে দুনিয়ার ক্ষেত কামার করা বন্ধ করে দিলা, এটাও নিষেধ। আল্লাহ কোরআনে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, যখন নামাজ হয়ে গেল, নামাজ আদায় করে ফেললা, তখন দুনিয়ার জমিনে রিজিকের কাজের জন্য ছড়ায়া পড়ো। সুতরাং আল্লাহর বিধান পালন করার অর্থ এই নয় দুনিয়া ছেড়ে দেওয়া। দুনিয়া করব, দুনিয়া করে আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত করার পরে দুনিয়ার কাজগুলো করব। এই জন্য আজ থেকে নিয়ত করি, আমি নারী হিসাবে দুনিয়ার জমিনে যতদিন থাকবো ততদিন পর্দার সাথে জীবন চালাবো, আল্লাহর বান্দি হিসেবে জীবন চালাবো। যে আল্লাহ আমাকে তৈরি করেছেন, সে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক জোড়ায়া দিব। সম্পর্কটা কেমনে জোড়াবো? হুজুর আসেন। আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা কেমনে জোড়াবো? প্রথম নাম্বার কাজ, আমি অতীত জীবন থেকে তাওবা করে নেব। আমি আপনাদের সামনে 30 নম্বর পাড়ার সর্বশেষ থেকে একটা সূরা পাঠ করেছি, সূরাতুন নাসর। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা কয়েকটি আমল দিয়েছেন তার নবীকে। নবীকে আমলটা দেওয়ার অর্থ হলো এই নয় যে শুধু নবী করবে। নবীকে আমলটা দেওয়ার অর্থ হলো এই আমলটা নবী নিজে করবে আর উম্মতকে শিখিয়ে দিয়ে যাবে, এভাবে করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 30 নম্বর পারার শেষের দিকে উল্লেখ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী মুহাম্মদ, যখন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি মানুষকে দেখবেন তারা দলে দলে আল্লাহর দ্বীনের ভিতরে ঢুকতেছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, হে নবী, যখন আল্লাহ তাআলার বিজয় এবং সাহায্য আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি মানুষকে দেখবেন তারা দলে দলে আল্লাহর দ্বীনের ভিতরে ঢুকে। এই দুইটা আয়াতের তাফসীর আমাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বুঝতে হবে। প্রথম কথা, আল্লাহ বলেছেন, হে নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, তখন আপনি দেখবেন যে দলে দলে মানুষ আল্লাহর দ্বীনে ঢুকতেছে। এই আয়াতটা, এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআনের শেষের দিকে, নবুয়তের জীবনের শেষের দিকে। অর্থাৎ রাসূলের মৃত্যুর কয়েক মাস আগে এই সূরাটা নাজিল হয়েছে। রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার আগে এই সূরাটা নাজিল হয়ে আল্লাহ নবীকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। আমরাও মৃত্যুর জন্য প্রস্তুতি নিব। কেমনে নিব? এটার একটা ছোট্ট একটা প্রেসক্রিপশন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন, এই সূরার মধ্যে দিয়েছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঘটনাটা হলো, আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন, নবী পরিচয় ছাড়া নবী দুনিয়াতে 40 বছর বসবাস করলেন।
অর্থাৎ রসুল দুনিয়াতে সর্বমোট ছিলেন 63 বছর। 60 বছর আর 3 বছর, এ হলো 63 বছর। 63 বছর আল্লাহ নবী দুনিয়াতে থেকে যখন দুনিয়া থেকে চলে যাবেন, এই চলে যাওয়ার আগে আল্লাহ নবী আল্লাহ তাআলা আল্লাহ নবীকে এই আয়াতটা নাজিল করেছেন, এই সূরাটা নাজিল করেছেন। এই 63 বছরের মধ্যে প্রথম 40 বছর তিনি ছিলেন সাধারণ মানুষের সাথে মিলেমিশে চলতেন। তিনি নিজেকে নবী হিসাবে আত্মপ্রকাশ করেননি। 40 বছর যখন পূর্ণ হলো, 40 বছর একদিনের মাথায় আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে মুহাম্মদ, তোমাকে আমি নবুয়তি দান করলাম। হেরার গুহাতে মক্কার 3.5 কিলোমিটার দূরে জাবালে নূর, এটাকে বলা হয় কোরআনের পাহাড়, যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে এটাকে বলা হয় কোরআন পাহাড়। ইতিহাসের ভাষা এটাকে বলা হয় জাবালে নূর। এই জাবালে নূরের মধ্যে একটা পাথরের নিচে একটা গর্ত আছে, এই গর্তটাকে বলা হয় হেরা গুহা, হেরার গর্ত। এই গর্তের মধ্যে আল্লাহ নবী 6 মাস ধ্যান করেছিলেন। নবী হওয়ার আগে যখন বয়সটা 39 বছর 6 মাস পূর্ণ হলো, এই 39 বছর 6 মাস পূর্ণ হওয়ার পরে আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে গেলেন। ওই পাহাড়ের গুহায় বসে বসে ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ভাবতেন, আল্লাহকে পাওয়ার সাধনা করতেন, আল্লাহকে কি করে পাওয়া যায় সেই চিন্তায় তিনি মগ্ন থাকতেন। তার কাছ থেকে আল্লাহ তাআলা লোকালয়ের ভালোবাসাটা উঠিয়ে দিলেন। তিনি লোকালয়ে থাকতে আর ভালোবাসেন না, স্ত্রীর সাথে থাকতেও তিনি পছন্দ করেন না, ঘরে ছেলে মেয়েদের সাথে থাকতে তিনি পছন্দ করেন না। তার মনে চায় আমি একা একা কোথাও গিয়ে বসে থাকি, আমার রবকে চিনার চিন্তা করি, আমার রবের সাথে সম্পর্ক জোড়াইবার চেষ্টা করি। এজন্য তিনি ধ্যান মগ্ন থাকতেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হেরা গুহার মধ্যে 6 মাস ধ্যান করলেন, 6 মাস ধ্যান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন কোরআনুল কারীমের সর্বপ্রথম 5টা আয়াত দিয়ে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে আসলেন। আল্লাহ নবীর কাছে আসিয়া যখন আল্লাহ নবীর বয়স 40 বছর একদিন পূর্ণ হলো, আল্লাহর নবী হেরার গুহার মধ্যে এখন অবস্থান করতেছেন। রাতের শেষ প্রহরে সুবহে সাদেকের আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে 5টি কোরআনের আয়াত নিয়ে আসলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত আল্লাহ নবীকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, এ নবী মুহাম্মদ, তোমাকে এখন থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলা হবে না, এখন থেকে তোমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী যখন এই নবুয়ত পাইলেন, নবুয়ত পায়া আল্লাহ নবী ঘরে আসলেন। ঘরে আসিয়া হযরত খাদিজাতুল কুবরা, তখন রাসূলের একমাত্র স্ত্রী ছিলেন, হযরত খাদিজাতুল কুবরার সাথে আল্লাহ নবী ঘটনাটা শোনাইলেন। ঘটনাটা শোনায়া আল্লাহ নবী খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করে নবুয়তির প্রচার প্রসার করার জন্য আদেশ করেছে। আমি সর্বপ্রথম তোমার কাছে দাওয়াতটা পেশ করলাম। কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবীর কাছ থেকে হযরত খাদিজাতুল কুবরা সর্বপ্রথম দাওয়াত গ্রহণ করে প্রথম মুসলমানের গৌরব অর্জন করে নিলেন। খাদিজাতুল কুবরা হলেন পৃথিবীর সর্বপ্রথম মুসলমান, এর আগে কেউ মুসলমান হতে পারেনি। এভাবে আল্লাহর নবীর দাওয়াত যখন শুরু হলো, এই দাওয়াত গোপনে গোপনে চলল 3 বছর পর্যন্ত। এই 3 বছরের ভিতরে আল্লাহর নবী সর্বপ্রথম দাওয়াত দিলেন খাদিজাতুল কুবরাকে, দ্বিতীয় পর্যায়ে দাওয়াত দিলেন ওনার ঘরের একটা গোলাম ছিল হযরত যায়েদকে, তৃতীয় পর্যায়ে দাওয়াত দিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে, চতুর্থ পর্যায়ে দাওয়াত দিলেন হযরত আবু বকরকে। এই 4 জন হলেন তারা প্রথম পর্যায়ের মুসলমান।
এভাবে দাওয়াত চলতে লাগলো। 3 বছর গোপনে গোপনে চলতে লাগলো। 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। ও নবী মুহাম্মদ, আপনার নিকটস্থ আত্মীয়দেরকে আপনি জাহান্নামের ব্যাপারে ভয় প্রদর্শন করুন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত পেয়ে আল্লাহ নবী প্রকাশ্যে দাওয়াত শুরু করে দিলেন। আল্লাহ নবীর জীবনের মধ্যে লেখে, হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী যখন এভাবে দাওয়াত শুরু করে দিলেন, আর মক্কার কাফেরের বড় বড় নেতারা নবীর বিরোধিতা শুরু করে দিল। এই যখন বিরোধিতা শুরু করে দিল, যারা মুসলমান হয়েছে অনেকেই নির্যাতনের শিকার হয়ে গেলেন। এই নির্যাতনের কারণে এখন ভয়ে কেউ মুসলমান হতে চায় না। 1 2 করে করে মুসলমান হয়, আর যারা মুসলমান হয় তারা কাফেরদের নির্যাতনের শিকার হয়। এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত নির্যাতনের শিকার হলেন। কেমন নির্যাতন হতো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বলেন, আব্বাজিকে সকালবেলা ঘর থেকে বের করে দিতাম, সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরাইয়া দিতাম। আব্বাজি এই জামাটা নিয়া মক্কার গলিতে গলিতে কাফেরদেরকে যখন দাওয়াত দিতেন, দাওয়াত দিয়ে বিকাল বেলা যখন আসতেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তখন আব্বার চেহারায় দেখতাম কোন মানুষ বালি দিয়েছে, নাউজুবিল্লাহ। কোন মানুষ আব্বার চেহারায় থুতু মেরেছে, নাউজুবিল্লাহ। কোন মানুষ আব্বাজির চেহারায় কফ দিয়েছে, কাশি দিয়েছে। আব্বাজির পোশাকটা দুলায়, আব্বাজির পোশাকটা মানুষের থুতু আর কফে পুরাটা পোশাক পড়ে যেত। আমি আব্বারই অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলতাম, আব্বাজি সকালবেলা আপনাকে সুন্দর একটা জামা পরায় দিলাম, আর বিকাল বেলা জামাটা বুঝি মানুষের এই অত্যাচারে জামাটা নষ্ট হয়ে গেল গো আব্বা। আপনার চেহারায় বুঝিও মানুষ থুতু মেরেছে গো আব্বাজি। আমার মেয়ে খাদিজাতুল কুবরা, এই ফাতেমাতুজ জাহরা কান্দেন। নবী বলেন, এই রাসূলের মেয়ে যখন এইভাবে কাঁদতে থাকে, আল্লাহর নবী তখন বলেছে, ফাতেমা কাঁদিও না, কাঁদিও না, এমন একটা সময় আসবে রে, তোমার আব্বার ধর্ম এই মক্কার এবং তার আশেপাশের প্রতিটা ঘরে ঘরে ঢুকে যাবে। এভাবে আল্লাহ নবী কষ্ট করে দিনের কাজ করেছেন, আর মানুষ নবীজিকে কষ্ট দিয়েছে। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিসে আসছে, আল্লাহ নবী একদিন মক্কার কাবা ঘরের প্রান্তরে নামাজ পড়তেছিলেন। কাফেরদের বড় বড় নেতারা একটু দূরে বসে তারা গল্প করতেছিল। এক দুষ্ট কাফের বলে ফেলল, মুহাম্মদ যখন তার মাথাটাকে মাটির মধ্যে লুটিয়ে দেবে, অর্থাৎ মুহাম্মদ যখন সেজদায় যাবে, এমন কে আছো, ওই যে ওখানে রাস্তার ধারে একটা উটের পচা ভুঁড়ি পড়ে আছে, এই বুড়িটা এনে মুহাম্মদের গাড়ে কে দিবে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যখন সিজদায় গেলেন, এক দুষ্ট কাফের বলল, আমি পারবো। সে দূর থেকে টেনে হেঁচড়ে মক্কার এই জমিনের এই উটের পচা ভুঁড়িটা এনে আল্লাহর নবীর পিঠের উপর রেখে দিল। আল্লাহ নবীর ঘাড় মাথা পিঠ একসাথে বুড়ির নিচে পড়ে গেল। আল্লাহ নবীর দম বন্ধ হয়ে যায়, সিজদা থেকে মাথা তোলার মতো ক্ষমতা নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে তাকায়া দেখেন, কিন্তু মক্কার কাফেরদের এতটাই নির্যাতন ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা দেখে হযরত রাসূলকে উদ্ধার করার মতো সাহস পেলেন না। একজন লোককে দৌড়ায় পাঠাইলেন ফাতেমার কাছে, ও ফাতেমা, যাও গিয়া দেখো নবীজিকে কেমন অত্যাচার করতেছে। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা দৌড়ে আসলেন। মেয়ে মানুষ, সাধারণত পুরুষরা মেয়েদের উপর আক্রমণ কম করে, এই জন্য হযরত ফাতেমা সাহস করে আসলেন। ফাতেমা এসে আল্লাহর রাসূলের ঘাট থেকে সেই উটের পচা বড়িটা টেনে হেঁচড়ে কোন রকম নামাইলেন। নামানোর পরে আল্লাহর নবী কোন রকম মাথাটা সিজদা থেকে তুললেন। সিজদা থেকে তুলে আল্লাহর নবী হাত দুটো আল্লাহর কাছে বাড়িয়ে দিয়ে বলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। চোখের পানি দুটো ছেড়ে দিয়ে আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, আমি আপনার নিকট কুরাইশদের ব্যাপারে অভিযোগ দিলাম। এভাবে কষ্ট করতে করতে আল্লাহ নবীর জীবনটা পুরা শেষ হয়ে গেল। এক পর্যায়ে যখন মক্কা বিজয় হলো, মক্কার জীবনে আল্লাহ নবী 13 বছর কষ্ট করলেন। আর মক্কা থেকে যখন আল্লাহ নবী মদিনায় চলে গেলেন, ওখানেও আরো 8 বছর কষ্ট করলেন। 13 আর 8 এই মোট 21 বছর নবী কষ্ট করলেন। যখন মক্কা বিজয় হলো, ইসলামের ঝান্ডা বুলন্দ হলো,
আল্লাহর নবীর কাছে মক্কা মদিনার রাষ্ট্র ক্ষমতা চলে আসলো। এবার মুসলমানদেরকে কষ্ট দেওয়ার মতো, নির্যাতন করার মতো কোনো ব্যক্তির সাহস নাই। এবার আল্লাহ তাআলা চিন্তা করলেন, যে উদ্দেশ্যে নবীজিকে পাঠাইছিলাম উদ্দেশ্য সফল। আল্লাহর নবীকে পাঠাইছিলাম দিনের প্রচার প্রসার করার জন্য, মানুষের কাছে দিনের দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য। এখন দেখা যায় মানুষ দাওয়াত গ্রহণ করেছে, নবী আর মুসলমানদের উপর অত্যাচার বন্ধ হয়েছে। এখন আর নবী দুনিয়াতে থাকার কোনো দরকার নাই। এখন কেউ যদি মুসলমান হয় আর আগের মতো নির্যাতন করতে হয় না। সাহাবীদের নির্যাতনের সিরিয়াল অনেক লম্বা, আমি শুধু নবীর সিরিয়ালটা একটু বললাম। তাহলে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী শুনুন, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষকে আপনি দেখবেন দলে দলে তারা দিনের ভিতরে ঢুকে। তাফসীরের মধ্যে লেখে, যখন মক্কাটা বিজয় হলো, ইসলাম বিজয় হলো, আল্লাহর সাহায্য আসলো, মানুষ দলে দলে মুসলমান হলো, এখন আর কেউ ইসলামকে বাধা দেওয়ার মতো শক্তি নেই। রাসূলের জীবনীতে পাওয়া যায়, মক্কায় রাসূল ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন মোট 10 বছর। মদিনার 10 বছর থেকে প্রথম 8 বছর, এই 8 বছর পরে যে মক্কা বিজয় করলেন, রাসূল মক্কার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলেন। এই মক্কার 13 আর মদিনার 8, এই মোট 21 বছরে মুসলমানদের সংখ্যা 10,000-এর চেয়ে কিছু বেশি হয়েছিল। 10,000-এর চেয়ে কিছু বেশি হয়েছিল। 21 বছর মেহনত করে মাত্র 10,000 মুসলমান বা 15,000 মুসলমান। বলে কেন? 1 জন 2 জন 3 জন করে করে মুসলমান হয়, 5 জন 10 জন 20 জন করে মুসলমান হয়। যারাই মুসলমান হয় তারাই নির্যাতনের শিকার হয়। যেই মক্কা বিজয় হলো, রাসূল মক্কা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলেন, এখন দলে দলে মানুষ মুসলমান হলো। এই মক্কা বিজয় হলো 8ম হিজরিতে, আর রাসূল বিদায় হজ করছেন 10ম হিজরিতে। 8 থেকে 10 এই 2 বছর ব্যবধান। রাসূল যখন বিদায় হজের সময় ভাষণ দেন, রাসূলের সামনে তখন সাহাবীদের সংখ্যা প্রায় 1.25 লক্ষেরও বেশি। তো আমরা হিসাব করে পাইলাম, রাসূলের নবুয়তের প্রথম 21 বছরে মুসলমান হলো 10 থেকে 15,000-এর মতো বা তার চেয়ে কিছু বেশি, আর বাকি 2 বছরে মুসলমান হলো 1 লক্ষের বেশি। এটা আল্লাহ তাআলা বলতে চান যে দুনিয়ার মানুষ যখন দলে দলে মুসলমান হবে, কখন হবে? যখন ইসলামের বিজয় হবে, যখন ইসলামের সাহায্য হবে, তখন মানুষ দলে দলে বিজয় হবে, মুসলমান হবে। মুসলমান হওয়ার পরে এখন মানুষ শান্তিতে ইসলাম পালন করবে। হে নবী, এখন আপনার দুনিয়া ছাড়ার পালা, দুনিয়ায় থাকার আর দরকার নাই। এখন আপনি কি কাজ করবেন? ওই কাজটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আল্লাহ বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ও নবী, ইসলাম বিজয় হলো, আপনার বিজয় হলো, মক্কা বিজয় হলো, মুসলমান দলে দলে এখন ইসলামের ভিতরে ঢুকে। এখন আপনি না থাকলেও তারা দিনের উপর চলতে পারবে, এখন আপনি না থাকলেও ধর্মটা তারা ধরে রাখতে পারবে, আপনি না থাকলেও আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা যারা তারা জোড়ায়া রাখতে পারবে। এখন আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পালা। এখন আর ইসলাম নিয়ে এত চিন্তা করার দরকার নাই। আপনি যাদেরকে তৈরি করেছেন তারাই এখন দেখবে। এখন আপনি নিজের চিন্তায় ব্যস্ত থাকুন। নিজের চিন্তা কেমনে? ফাসাব্বিহ, আপনি আল্লাহর তাসবিহ বেশি বেশি পাঠ করুন। এজন্য কিতাবে লেখে, মানুষ যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, এমনি যদি কেউ হঠাৎ মরে যায় ভিন্ন কথা, কারো যদি বয়স হয়ে যায়, দাড়ি পাকতে থাকে, চুল পাকতে থাকে, শরীরের চামড়াগুলো ঢিলা হতে থাকে, আর হাড়ের জোড়াগুলো, কলকবজাগুলো দুর্বল হতে থাকে, ব্যথা হতে থাকে, মনে হয় আমার দুনিয়ার সময় শেষ, আর বেশি দিন মনে বাঁচবো না, কখন জানি দুনিয়া থেকে চলে যাই। কিতাবে লেখে, তখন রোজা রাখাও তার জন্য কষ্টকর হবে, নামাজ পড়াও কষ্টকর হবে। যেহেতু দুর্বল হয়ে গেছে, রোজা রাখতে কষ্ট হবে। যেহেতু রোজা রাখা তার জন্য কষ্ট, নামাজও বেশি পড়া কষ্ট। সে বসে থাকুক, শুয়ে থাকুক, কয়েকটা কাজ তার দ্বারা সহজ। তার মধ্যে 1 নাম্বার কাজ হলো আল্লাহর তাসবিহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকালে সুবহানাল্লাহ, সন্ধ্যায় সুবহানাল্লাহ, যতক্ষণ শুয়ে থাকবে সুবহানাল্লাহ।
কেন? সুবহানাল্লাহ অর্থ হলো হে আল্লাহ আপনি পুত পবিত্র, হে আল্লাহ আপনি পুত পবিত্র। কিতাবে লেখেন কোন বান্দা যদি বেশি বেশি পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হে আল্লাহ আপনি পুত পবিত্র, সমস্ত দোষ ত্রুটি থেকে আপনি পুত পবিত্র, আপনি সমস্ত বদ গুণ থেকে পুত পবিত্র, আপনি সমস্ত ত্রুটি থেকে আপনি পুত পবিত্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন বান্দা যদি বারবার সুবহানাল্লাহর জিকির করে, কিতাবে লেখে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে খুশি হয়ে বান্দাকে বলেন, বান্দা তুমি বলো আমি নাকি পুত পবিত্র, তোমার জবানে গুনাহ রয়েছে। ও বান্দা তুমি বলো আমি নাকি পুত পবিত্র, তোমার দিয়ে আমল নামায় গুনাহ রয়েছে। কিতাবে লেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বান্দার ওই জবান, যে জবান দিয়ে জীবনে অনেক মিথ্যা কথা বলেছিল, যে জবান দিয়া অনেক গুনার কথা বলেছিল, যে জবান দিয়ে মানুষের গীবত করেছিল, যে জবান দিয়ে মানুষকে বকাঝকা দিয়েছিল, যে জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়েছিল, সেই জবানের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বান্দাকে বলেন, বান্দা যেই জবান দিয়া তুমি বলো আমি নাকি পুত পবিত্র, বান্দারে আমি তো দেখি তোমার জবান অপবিত্র, আমি রাব্বুল আলামিন দয়া করে তোমার জবানটাকে পবিত্র বানাইয়া দিলাম।